জানা করবেন, মদ খাবেন, কয় বছর খাবেন? 50 বছর পরে এমনি কোনো মহিলা আপনার সাথে শুতে চাইবে না। আপনি নিজেই যাবেন না কোনো মহিলার কাছে আর বলবেন যে না, গিয়ে ওকে তৃপ্তি দিতে পারি না। হ্যাঁ, কত বছর জানা করতেন? ধরেন জানা করলেন, কত বছর করবেন? ধরেন জানা করলেন, ধরেন জুয়া খেলেন, এই যে উপরে আমার বোনরা আছে, ধরো তুমি প্রেম করলা প্রেমিকের সাথে, ও ডাকছে ছাদের উপরে চলে গেছো, কলেজের স্কুলের মাদ্রাসা বাড়ির আশেপাশে ও ডাকছে, তুমি চলে গেছো, কারণ ও হাত কেটে ফেলবে তুমি না গেলে। কত বছর ওকে তুমি সান্ত্বনা দিবা? কত বছর জানা করবা বোন আমার ভাই? কত বছর নেশা করবেন? 50 years। 30 বছর চলে গেছে অলরেডি, আর 20 বছর। 50 এমনি বুড়া আপনি, 50 এমনি বুড়া। অনন্ত জীবনের সুখ কোরবানি করে দিবা 20 বছরের নেশার কাছে, মাত্র 20 বছরের জেনার কাছে। অনন্ত অসীম অপুরন্ত জীবনের সুখ স্বাচ্ছন্দ্য কোরবানি, ব্যাস। এত বোকা হয়ে গেল মুসলিমরা, এত অথর্ব, এত গর্দব, এত বর্বর, এত জাহেল, এত বন্ধ, এত নির্বোধ হয়ে গেল। নির্বোধের মানে এটা তো সীমা আছে, বোকামির তো সীমা আছে। সব ছাড়ে ফেলছো মাত্র 20 বছরের জীবনের কাছে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেগুন গাছের খাটের কাছে স্বর্ণ খচিত আসনে জান্নাতে এলান দেওয়া থেকে বঞ্চিত হবা। এই সুদ ঘুষ মিথ্যা কথা বলে শুধু সেগুন গাছের খাট নিবে, সোফা নিবে, ব্যাস। অথচ এগুলা থেকে পরিত্রাণ থাকলে আল্লাহ জান্নাতে বসতে দিবে স্বর্ণের চেয়ারে, আসন। আল্লাহর দিকে তাকে আল্লাহকে ভয় করেন। আহা, আপনার বাপ বেঁচে নাই, দাদা বেঁচে নাই, বুঝি আপনি চিরঞ্জীবী হয়ে যাবেন? হ্যাঁ, আপনার বড় বাপ বেঁচে নাই, হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালামের মতো ধনী মানুষ বেঁচে নাই, দাউদ আলাইহিস সালামের মতো রাজা বেঁচে নাই, হ্যাঁ, আপনি বেঁচে থাকবেন বুঝি চিরজীবন? এটা হয় নাকি? আরে যে দাড়ি আপনি কাটেন, এই দাড়ি তো আপনি মরার পরে কতদিন টিকবে, আপনার মুখে এমনি ঝরে পড়ে যাবে, এটা কাটা লাগে নাকি? আপনি তো এখন কাইটা ফালাচ্ছেন, এটা তো এমনি ঝরে পড়ে যাবে, পোকামাকড় খেয়ে ফেলবে, গালের সব গোস্ত পৌঁছে যাবে, মাটিতে খেয়ে ফেলবে। এর ভিতরে যত ময়েশ্চার আছে, পানি আছে, মাটি টেনে নেবে। গোস্ত টোস্তগুলো যারা খায় পোকামাকড়, তারা খেয়ে নেবে, এটা তো এমনি পড়ে যাবে। একজন সাহাবী আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমাল, কোন কাজ আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের? এই পৃথিবীতে যত ইবাদত আছে, সব ইবাদত তো আল্লাহ পছন্দ করে, কিন্তু এই সবগুলোর মধ্যে কোনটাকে বেশি আল্লাহ বেশি ভালোবাসে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়াকে আল্লাহ পৃথিবীতে যত ইবাদত আছে সবচেয়ে বেশি ভালোবাসে। সালায়ানা সালা আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি আর 1 বছর পরে শুধু যদি ফরজ রোজা রাখি, ওয়া হালালতুল হালাল, এবং আমি হালালকে হালাল হিসেবে, ওয়া হারামতুল হারাম, আমি যদি হারামকে হারাম হিসেবে মেনে চলি, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআ আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। একজন লোক আল্লাহর নবীকে এসে বলল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু করব না, শুধু দিনে 5 বার নামাজ পড়বো, এই বছরে 1 বার বেঁচে থাকলে আসলে রোজা রাখবো, আর আমি হারামকে হারাম হালালকে হালাল বেশি মেনে চলবো। আল্লাহর নবী, আমি হারামকে হারাম হালালকে হালাল আর এই বছরের রোজা ছাড়া আর 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমি যদি কোনো কিছু বাড়তি কাজ না করি, আমি যদি এই পৃথিবীতে যত ইবাদত আছে যদি কোনো কিছু না করি, আমি তাহলে আদখুলুল জান্নাহ। আল্লাহর নবী, আমি কি শুধু 5 ওয়াক্ত নামাজ আর বছরে 1 বার রোজা রেখে, আর হারাম তো আমি বাদ দিয়ে দিছি, আর হালালকে আমি হালাল বলবো কিন্তু আমি করবো না? হালাল কি? সে হালালকে কি বলবে? কিন্তু সে হালালকে সে কি বলবে? হালালকে সে কি বলবে? স্বীকৃতি দেবে। হালালকে সে হালাল বলবে, কিন্তু সে আমল করবে না। ও হারামতুল হারাম, সে হারামকে হারাম বলে এটা থেকে বিরত থাকবে। বুঝে আসছে না? নাই। তো সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হারাম করবো না, জেনা করবো না, মদ খাবো না, নেশা করবো না, গালিগালাজ করবো না, মারামারি করবো না, চিটারি বাটপারি করবো না, আব্বা মার সাথে বেয়াদবি করবো না, আমি মানুষের সাথে দুর্ব্যবহার করবো না, আমি কারো হক মেরে খাবো না, আমি কাউকে মিথ্যা সাক্ষী দেবো না,
তবে আল্লাহ নবী এগুলো তো আমি করবো না, এগুলো তো সহজ, কারণ আমি শুধু করবো না, তাইলে হয়ে গেছে। হারাম কিন্তু ত্যাগ করা সহজ, ইবাদত করতে হয়। হারাম থেকে বাঁচার জন্য কোনো কিছু না করলে হারাম থেকে বেঁচে গেছে, বুঝেন না? বুঝেন নাই? মানে জেনা করেন নাই তাইলে বেঁচে গেছে, মদ খান নাই তাইলে বেঁচে গেছে। সো হারাম না করলে এটাই ইবাদত, বুঝতে পারছেন? তো সে বলল, ইয়া রাসূলুল্লাহ, শুধু 5 ওয়াক্ত নামাজ আর রোজা রাখা আমি কি জান্নাতে প্রবেশ করবো? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলল, নাম, হ্যাঁ, তুমি যদি দিনে 5 বার নামাজ পড়ো আর বছর 1 বার রোজা রাখো, তুমি জান্নাতে যাওয়া। তো ওই লোক স্বীকৃতি নিয়ে নিয়েছে আল্লাহ নবী থেকে। এবং মজার কথা হলো ছিল অনেক, মানে সুবহানাল্লাহ, আল্লাহ নবী আসলে আমাদেরকে শিখাচ্ছেন এভাবে। আল্লাহ আমাদেরকে একটা ফুরসাত, আমরা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা একটা সুযোগ দিচ্ছে, এটা শিখিয়ে, বুঝছেন? এবার ওই লোক কি করছে জানেন? ওই লোক আল্লাহ নবী তার সামনে সে বলে বসলো, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম খেয়ে বলছি। ওই লোক বলতেছে যে আল্লাহর কসম খেয়ে বলতেছি, লা আযিদু আলা যালিকা শাইআ, আল্লাহ নবী আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি আমি নামাজ আর রোজা ছাড়া আর কোনো ইবাদতই করবো না, আর হারাম থেকে বেঁচে থাকবো, হালালকে হালাল করবো, আর আমি কোনো ইবাদত করবো না। তখন সুবহানাল্লাহ, আল্লাহ নবী কিন্তু উপস্থিত ছিলেন, তিনি বলেন যে ও জান্নাতে যাবে। কারা কারা জান্নাতে যেতে চাও? ওয়াহ, এই হাদিস আমাকে ভুল বোঝার দরকার নেই, এটা সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আপনি আপনার পছন্দ মতো আলেমকে জিজ্ঞেস করেন না, বলেন যে জামশেদ মজুমদার জুমার খুতবায় বললো এক ব্যক্তি নাকি আল্লাহ নবীকে এসে বললো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ নবী, আল্লাহর রাসূল, আপনার কাছে ওহী আসে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আপনি 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 মন গড়া কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যখন আপনার প্রতি ওহী আসে তখন আপনি কথা বলেন। একজন লোক এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে যে আপনাকে ইবাদত করে সে আল্লাহর ইবাদত করে, যে আপনাকে অনুসরণ করে সে আল্লাহর ইবাদত করে। এক ব্যক্তি এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন যে 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 ব্যক্তি আপনাকে অনুসরণ করবে আল্লাহ তাকে ভালোবাসবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না, আমি যদি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি 17 রাকাত, আমি যদি শুধু রমাদান মাসের রোজা রাখি আর কোনো নফল রোজা না রাখি, উনি এভাবে বলেন নাই, ব্যাখ্যা দেয় নাই। উনি বলছেন শুধু মাকতুবাত, ফরজ নামাজ পড়বো। কি নামাজ? সে এত কথা বলে নাই, নফল সুন্নাত ভিতরে এগুলো বলে নাই। সে বলছে যে ইযা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত, আমি যদি শুধু ফরজ হয়েছে যে নামাজ, শুধু যদি ফরজ নামাজটা আমি পড়ি, ওয়াসাইতু রমাদান, এবং রমজান মাস শেষ করে যদি রোজা রাখি, ওয়া হালালতুল হালাল, এবং যদি হালালকে হাসি বলি, ওয়া হারামতুল হারাম, এবং যদি হারামকে প্রত্যাখ্যান করি, হারাম বলি, আদখুলুল জান্নাহ ওয়া লা মাজিদ আলা যালিক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআ, আমি যদি রোজা নামাজের বাড়তি কোনো কাজ না করি, আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে প্রবেশ করব? ক্বালা নাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ, তুমি জান্নাতে যাও। ওই লোক বলে বসলো, ওয়াল্লাহি, শাল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আযিদু আলা যালিকা শাইআ, আমি কোনোদিনের বেশি ইবাদতই করব না। জান্নাতে যাওয়ার জন্য শুধু 5 ওয়াক্ত সালাত যথেষ্ট। জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহর দয়ায় শুধু রমাদানের সিয়াম যথেষ্ট। আর সমস্ত হারাম, দাড়ি কাটা হারাম, এখন নিচে প্যান্ট পরা হারাম, শুকর খাওয়া হারাম, গোশ খাওয়া হারাম, কুকুর খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, মিথ্যা কথা বলা হারাম, আরেকজন মেয়ের সাথে জেনা করা হারাম, নিজের বোনের সাথে জেনা করা হারাম, শুধু নিজের মায়ের সাথে জেনা করা হারাম না, চাচি চাচির সাথে জেনা করাও হারাম, প্রতিনিধির সাথে জেনা করা হারাম, আরেকজনের মেয়ের সাথে জেনা করা হারাম, আরেকজনের মেয়ের সাথে জেনা করা হারাম, আরেকজনের স্ত্রীর সাথে জেনা করা। সে বললো, হারাম তো হারাম, আমি হারামকে হারাম, আমি গাঁজা খাবো না, আমি ইয়াবা খাবো না, হারাম তো হারাম, আমি হারামকে হারাম বলবো, আমি মিথ্যা কথা বলবো না, ও হারাম তো হারাম, আমি হারামকে হারাম বলবো, আমি বাদ্যযন্ত্র গান বাজনা শুনবো না, ও হারাম তো হারাম, আমি হারামকে হারাম বলবো, আমি শুনবো না গান, ও হারাম তো হারাম, আমি হারামকে হারাম বলবো, আমি গায়ে হলুদ করবো না বিয়েতে, ও হারাম তো হারাম, আমি হারামকে হারাম বলবো, আমার বউকে আমার বড় ভাই দেখবে না, আমি আমার বড় ভাইয়ের বউকে দেখবো না, দেখা করবো না ওর সাথে, ও হারাম তো হারাম, আমি সুদ খাবো না, আমি সাক্ষী হবো না, এনে আমি দেখাই দেবো না সুদের বাড়ি কোথায়, ও হারাম তো হারাম, আমি আব্বা আম্মার সঙ্গে এইভাবে থাকবো, এইভাবে তাকাবো না, হারাম তো হারাম, আমি পৃথিবীতে যত হারাম আছে সব হারাম, সব গুনাহকে আমি ত্যাগ করবো, তবে আমি ইবাদত করবো, শুধু নামাজ পড়বার রোজা রাখবো। ওয়াল্লাহি, শাল্লাহ, আল্লাহর কসম, লা আযিদু যালিকা শাইআ, আমি এর বেশি কিছু করবো না। পর্দা, বেপর্দা হওয়া হারাম। মহিলারা বলবে যে বেপর্দা হারাম, আমি বেপর্দা হবো না।
দিনে 5 বার 17 রাকাত নামাজ, দ্যাট ইম্পর্টেন্ট মাই ব্রাদার টু এন্টার জান্নাহ। জান্নাতে প্রবেশ করার জন্য এতটাই গুরুত্বপূর্ণ দিনে 5 ওয়াক্ত নামাজ, 17 রাকাত নামাজ, এর পাওয়ার সম্পর্কে আপনারা জানেন না। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জা রমাদান, যখন রমাদান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সবগুলো খুলে দেওয়া হয়, ওয়াগুলিকাত আবওয়াবুন নার, সবগুলো জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। আজকেই ওয়াদা করেন, আমার সাথে না, নিজের সাথে, আল্লাহর সাথে করেন, খালাস ইয়া আল্লাহ, আজকের পর আর কোনো হারাম কাজ করব না, যত কিছু হোক। দিনে 5 ওয়াক্ত নামাজও পড়বো, আর বছর একবার রোজাও রাখবো, তৌফিক থাকলে হজ করবো, তৌফিক থাকলে যাকাত দেবো, আর আল্লাহ দান সাদাকা যা সামর্থ্য আছে করবো। তবে হারাম কাজ থেকে বেঁচে থাকবো, আর ইবাদত বেশি করলে তুমি কবুল করিও, আর না করলে তুমি ক্ষমা করে দিও। আমি নামাজ 5 ওয়াক্ত ঠিক রাখবো, শিরিক করবো না, কুফরি করবো না, বিদআত করবো না, তুমি জান্নাত দিয়ে দেবো। ওই লোক যদি শুধু 5 ওয়াক্ত নামাজ আর রোজা রেখে জান্নাতে যায়, আমরা পাবো না? এটা কি ওর জন্য খাস? এটা কি ওর জন্য খাস না। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। প্রথম স্তম্ভ, এর আর কোনো হুদিস কেউ রাখে না। এটা কোনটা? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। প্রথম স্তম্ভ, মূল, একেবারে মানে পিলারের অতি গুরুত্বপূর্ণ হচ্ছে কি, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা হচ্ছে এর পরের পিলারটা, যেটা এটাকে ধরে রাখছে ইসলামটাকে। যার ভিতরে সালাত নাই, তার একটা পিলার নাই। তার ভিতরে ইসলাম কতটুকু আছে, কিভাবে আছে, বছরের পর বছর আমি জানি না। আপনাদের 1 সেকেন্ড লাগছে বুঝতে, 2টা পিলার 28টা থেকে বাদ দিয়ে দিলে এই মসজিদ টিকবে না। অথচ 40 বছর পার হয়ে গেল ভাই আমার, 40টা বছর পার হয়ে গেল জীবনের। এই সালাতের খুঁটিবিহীন ইসলামকে কিভাবে তুমি ধরে রাখছো আল্লাহই জানে, আমি জানি না। কিভাবে তুমি এটা বিশ্বাস করো সালাতের খুঁটি ছাড়া তোমার ইসলাম টিকে আছে? সালাতের পিলার ছাড়া, আমুদ ছাড়া, সালাত যে স্তম্ভ ইসলামের, এই স্তম্ভ ব্যতীত তুমি কিভাবে বিশ্বাস করো তোমার ভিতরে এখন ইসলাম টিকে আছে? তোমার এই বিশ্বাসকে তুমি একটু চিন্তা ভাবনা করো, সময় এসেছে সেটা। এই ইসলামের 5টা স্তম্ভের মধ্যে আরেকটা স্তম্ভ হচ্ছে যাকাত দেওয়া। ওয়াল হজ, তৌফিক থাকলে হজ করা। ওয়া সাওমি রমাদান, যেই লোকটা রমজান মাসে 30টা রোজা রাখে, সে 1 বছরের জন্য ইসলামের এই স্তম্ভকে টিকিয়ে ফেলছে। আর্কিটেকচাররা তারপরে হচ্ছে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়াররা বলে একটা বিল্ডিং এর মেয়াদ 60 বছর। কত বছর? মানে যেই সিমেন্ট, যেই রড দেওয়া হয়, এই সিমেন্টে যে ক্লিংকার থাকে, কেমন রডের যে বৈশিষ্ট্য, যে উপাদান থাকে, ইটের যে মেয়াদ থাকে, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারদের মত অনুযায়ী আপনি একটা বিল্ডিং দিলে বিল্ডিং এর সঠিক মেয়াদ হচ্ছে 60 বছর। কত বছর? এটা অনেক সময় টিকে যায় 100 বছর, এটা ডাজেন্ট ম্যাটার। বাট ওরা অধিকাংশ সময় কত বছর মেয়াদ বলে? 60 বছর মেয়াদ বলে। দেখেন তো, একবার বানাই দিছে কয় বছর মেয়াদ? তো ইসলামের স্তম্ভ 5টি। ওই ভাই আমার, জীবনে একবার যদি তৌফিক থেকে হজ করো, একটা খুঁটি মৃত্যু পর্যন্ত এটা টিকবে। ওই পর্যন্ত টিকবে। এই খুঁটি মাত্র একবার যদি তৌফিক থাকলে হজ করে, এই খুঁটি ওর এস্টাবলিশ হয়ে যায়, সাব্যস্ত হয়ে যায়। এই খুঁটি আর নড়বে না ইনশাআল্লাহ। ওর ইসলাম কতটুকু টিকবে। তৌফিক যাদের আছে, বছরে একবার হিসেব করে টাকা থেকে যা আছে, ধান চাল, ব্যবসা বাণিজ্য, সম্পদ, স্বর্ণ গয়না বের করে যাকাত গরিবকে দিয়ে দিলে 1 বছরের জন্য মেয়াদ পায় এই খুঁটি। কয় বছরের জন্য মেয়াদ পায়? 1 বছরের মেয়াদ পায় এই খুঁটি। মজার একটা কথা বলি, যেই লোকের তৌফিক নাই, এই লোকের খুঁটি অটল থাকে মৃত্যু পর্যন্ত, যাকাত না দিলেও। যেই লোকের তৌফিক নেই, দরিদ্র, হজ না করলেও মৃত্যু পর্যন্ত 2টা খুঁটি ওকে আছে। কয়টা খুঁটি ওকে আছে? যাদের টাকা আছে, যাকাত দেয় না, তারা ভেজালে আছে, তারা রিস্কে আছে। ঠিকভাবে যাকাত না দিলে খুঁটি কি ভেঙে যাবে? খুঁটি কি ভেঙে যাবে, আর ওর ইসলাম টাইট হয়ে যাবে। না, আমি দুষ্টামি করছি না, আমার কথা আমি ব্যঙ্গত্ব করে বলছি না। মানে হিমসেলফ অ্যাজ এ ব্যক্তি, তার ভিতরে ইসলাম বক্রতা পেয়ে যাবে। কি পেয়ে যাবে? বক্রতা চলে আসবে। আর বক্রতা কখনো ইসলাম হতে পারে না। বক্রতা কখনো জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছায় না।
এবার একটা মজার কথা দেখেন, সৌমি রমাদান, গরিব হোক বড় লোক হোক, ধনী হোক দরিদ্র হোক, ছোট হোক বড় হোক, পুরুষ হোক নারী হোক, পুরো বছরে মাত্র একটা মাস যদি রোজা রাখে, তাহলে এর এই পিলার তিনটা কি? তাহলে যাকাত তৌফিক থাকলে, হজ তৌফিক থাকলে, রমাদান বছরে একবার। সেই লোক একবার হজ করে ফেলছে, তার একটা পিলার ওকে। যেই লোক 1 বছরের রমাদান পাইয়া রোজা রাখা নিয়েছে, তার পিলার ওকে 1 বছরের জন্য মেয়াদ। এটা সারা জীবনের জন্য মেয়াদ। এটা যাকাত 1 বছরের জন্য মেয়াদ, আর গরিব হলে সারা জীবনের জন্য মেয়াদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অটো অটো কিচ্ছু করা লাগবে না, এই পিলার টিকে থাকবে। কিচ্ছু করা লাগবে না, এটা ভাবনারও দরকার না, চিন্তারও দরকার না, এই পিলার আছে ওর। আর এই রমজান মাস আসলে যে ব্যক্তি রোজা রেখে নিছে 30টা বা 29টা যা হয়, 1 বছরের জন্য এর ইসলাম কি 3টা পিলার কি ওকে। আমি ওদের পরে তাওহীদে মুসলিম জনতা নর এবং নারীকে প্রশ্ন করতে চাই, তারা কি তাদের এই 3টা পিলার, যেখানে একটা পিলার সারা জীবনের জন্য আর একটা পিলার 1 বছরের মেয়াদে, তারা কি করে নিয়েছে? যদি না করে তাদের ভাবনা করা উচিত। এত সহজ 1 বছরের জন্য এই 3টা পিলারকে অর্জন করা, এই 3টা পিলারের স্ট্রেংথ, এই 3টা পিলারের স্থায়িত্ব, এই 3টা পিলারকে শক্ত মজবুত করতে মাত্র 1 মাস, মাত্র একবার যাকাত দেওয়া বছরে, আর জীবনে একবার হজ করা। তৌফিক না থাকলে লাগবে না, তৌফিক না থাকলে লাগবে না। আর নারী পুরুষ সবাই রমাদানে মাত্র একবার রোজা রাখবে। কেমন? আর কি জীবনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আর যে ব্যক্তি সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বান্দা ও রাসূল, তার এই পিলার অটল। সুবহানাল্লাহ। গরিব ধনী দরিদ্র, সুস্থ অসুস্থ, নর নারী, ভালো মন্দ সবার। গুনাহগারের জন্য যদি সে কুফরি না করে, শিরক না করে, এই যদি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অন্য কিছু যদি ইবাদত না করে, সারা জীবনের জন্য এই একটা পিলার। বাকি কয়টা পিলার? বাকি কয়টা? এক। তাইলে হজ জীবনে একবার করলে পিলার থেকে, কয়বার করলেন? গরিব হলে যাকাত বছরে একবার দিলে পিলার থেকে, গরিব হলে রোজা বছরে 1 মাস, রোজার মাস আসলে রাখবে, এরপরে আর 3টা পিলার ওকে। সাক্ষী দিলেই হলো, এবং ওই অনুযায়ী অটল থাকলে, শিরক কুফরি না করলে টিকে গেল। আর কয়টা পিলার বাকি আছে? কয়টা? একটা। এইটা পুরো পৃথিবীতে যত মুসলমান এই পিলার ফজরে পড়লে থেকে জোহর পর্যন্ত, এরপর আর টেকে না। এর মেয়াদ খুবই কম, এর মেয়াদ খুবই কম। ফজর পড়লে কতক্ষণ পর্যন্ত মেয়াদ পায়? জোহর পড়লে কতক্ষণ মেয়াদ পায়? আসর পড়লে কতক্ষণ মেয়াদ পায়? মাগরিব পড়লে কতক্ষণ মেয়াদ পায়? ঈশা পড়লে কতক্ষণ মেয়াদ পায়? ঈশার পরে কতক্ষণ মেয়াদ পায়? ফজর পড়লে আবার একদিন পড়লে আরেকদিন নাই। এটা সারা জীবনে একবার হজ করলে চলে, তৌফিক থাকলে। একবার ফরজ, কয়বার ফরজ? আর সে হজ না করলে তাকে আবার জিজ্ঞেস করবে না কেন করলে না। আপনারা যারা সমর্থবান আছেন, আস্থা রাখেন, একবার যদি হজ করে ফেলেন ফরজ, আল্লাহ যদি সারা জীবনে 1000 কোটি মিলিয়ন ট্রিলিয়ন পুরো পৃথিবীর মহারাজ হয়ে যান, যদি হজ না করেন, ফরজটা জিজ্ঞেস করবেন আল্লাহ কি করবে না? জিজ্ঞেস করবে না। তবে আপনি ছেড়ে যেতে পারেন, আবার যেতে পারেন, বাট এটা আপনাকে আর এটার জন্য আল্লাহ জিজ্ঞেস করবে না। যাকাত বছরে কয়বার? যতটুকু সম্পদ, ওই সম্পদের উপরে 2.5%। মানে যদি সম্পদ 20 লাখ হয়, 20 লাখের উপরে, 1 কোটি হলে 1 কোটির উপরে, 100 কোটি হলে 100 কোটির উপরে, মানে যা আছে ওটার উপরে, বুঝছেন? বেশি না, এর থেকে বেশি না। মানে আপনার যা আছে ওটার বেশি না, যেটা আছে ওইটা। বছরে কয়বার? এটার মেয়াদ, যাকাতের মেয়াদ কতদিন? রোজার মেয়াদ কত বছর? আর সাক্ষী আজীবন, যদি সে কুফরি শিরক না করে। কেমন? তাইলে বাকি যে জিনিসটা ইসলামের খুঁটি। আচ্ছা বলেন তো এই যে আল্লাহ একটা পিলার দিছে ইসলামকে টিকানোর জন্য, এবং এই পিলারের মেয়াদে দিছে রাতে ঈশা থেকে ফজর পর্যন্ত সর্বোচ্চ আমরা 8 ঘন্টা 9 ঘন্টা পাই, ফজরের পরে জোহর পর্যন্ত 7-8 ঘন্টা পাই, এরপরে প্রতি 3 ঘন্টা 4 ঘন্টা অন্তর অন্তর চলে আসে এটার টাইম। বলেন তো এই পিলারটা সেন্সিটিভ কিনা? আচ্ছা বলেন তো আপনার কোলের বাচ্চা আর আপনার 12 বছরের বাচ্চা, কোনটাকে আপনি এইভাবে ধরেন? আচ্ছা দেখেন তো, আপনার একটা বাচ্চাকে আপনি বলতেছেন যে পরে নিয়ে যাও, এভাবে দিয়ে দেন, আর কোনটাকে আপনি বলেন যে ধরো ধরো, সুন্দর করে ধরো। হ্যাঁ, আরেকজন ধরতে কি বলেন? এভাবে। অনেক ডাক্তারখানায় দেখছেন এমন করে, হ্যাঁ করে, এমন করে এভাবে। মানে বাপ হয়েছে, মা হয়েছে, প্রথম মা, দাদা দাদি, আসতে দাও রাইট। আমি দেখছি, আমি বাপ হয়েছিলাম, দেখছি
ভাই নিতে ভয় লাগে, এত নরম শরীর, হ্যাঁ এত নরম সেন্সিটিভ, তো মনে যেন ব্যথা পাবে, আর ওই যে হালকা হওয়ার কারণে মনে যেন পড়ে যাবে। আমি নিয়ে বলছি নিয়ে নাও নিয়ে নাও, আমি ভয় বলছি কেন আমার বাচ্চা আমি নেই কেন, যদি পড়ে যায় ওর ভালোর জন্য, কার ভালোর জন্য। সেন্সিটিভ যে জিনিস, আপনার তিনটা বাচ্চা, এটা একটু অসহায়, কোনটার দিকে বেশি টানেন আপনারা? অসহায় দিকে বেশি। এই দুইজন মানুষ লাইগে গেছে, কার পক্ষ বেশি মানুষ নেবে? অসহায়। সেন্সিটিভিটি মানুষের কাছে সবসময় গুরুত্ব থাকে, অথচ আজকে মুসলিম সমাজ ইসলামের খুঁটির যেটা সবচেয়ে বেশি সেন্সিটিভ, ওটাকে তারা ত্যাগ করেছে। তাহলে যেই ব্যক্তি সালাত আদায় করে না, তার ইসলাম হচ্ছে খুঁটিবিহীন। যাকাত তো তার তৌফিকই নেই, হজ তো তার তৌফিকই নেই, রোজা তো বছরে একবার আসে। আর এই যে সাক্ষী দিছে, সে আর কোনোদিন সাক্ষীর কথা মনেও করে নাই, আল্লাহকে যে সাক্ষী দিছে। তাইলে অ্যাজ এ মুসলমান তার টিকে থাকে কি? সলাৎ ছাড়া তুমি ফজর পরে যখন না পড়লেই তোমার ঈমান বেঁকে যাবে, জোর করে আসর না পড়লে তোমার ঈমান বেঁকে বসবে, তোমার ঈমান ঠনক হয়ে যাবে, তোমার ঈমান তোরমাল হয়ে যাবে, তোমার ঈমান শেষে পড়বে যদি তুমি ত্যাগ করো আসরকে। ইমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, তার সন্তান আর সম্পদ সব ধ্বংস করে দিল সে। যারা আসরের নামাজ ছুটে গেল, তার সন্তান আর সম্পদ ধ্বংস হয়ে গেল। That important salah is, my brothers and sisters, that important salah, নামাজ এত গুরুত্বপূর্ণ। কি দিয়ে বুঝাই? আমি নিজেই এখন অনেক কিছু বুঝি না, আমি নিজেই তো অনেক কিছু বুঝি না এখনো। বয়সই কত হয়েছে, দুনিয়া কতটুকুই দেখছি, আর বিপদ আপদ অভাব দরিদ্রতা কতটুকু এবার পেয়েছি, আর দাওয়াতের ক্ষেত্রে কতই কষ্ট পাইছি, আর প্রচুর স্বার্থ এখানে জড়িত আছে দুনিয়াবি। আল্লাহ আমাদেরকে আশ্রয় দান করবে থাকে। দিনী ভাইরাস, ইবাদতের মধ্যে সবচেয়ে সেনসিটিভ ইবাদত এই পৃথিবীতে যদি কিছু থাকে সেটা হচ্ছে সালাত। কারণ হুদাল লিন্নাস, আল্লাহ মানুষের হিদায়াতের জন্য কোরআনকে নাযিল করেছে। কোনো মানুষ হিদায়াতের পথ পাবে না এই কোরআন ছাড়া। পৃথিবীতে একদিন আলেম দেখান, একদিন ইমাম দেখান, তবে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাহিমাহুল্লাহ আজমাইন, কেউ বলতে পারবে যে কোরআন ছাড়া হিদায়াত আছে? আল্লাহ নবীর সুন্নাত ছাড়া হিদায়াত আছে কেউ বলতে পারবে? পারবে না, আপনারাও পারবেন না। আমি অনুরোধ করি আল্লাহর দিকে তাকিয়ে যারা এখানকার মানুষ আছেন, আপনারা এই মসজিদ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এখানে কোরআন শিক্ষার ব্যবস্থা আপনারা গ্রহণ করেন। আর যারা দূরের থেকে আসছেন, আপনারা আপনাদের মসজিদের ইমামকে নিজেরা কিছু টাকা খরচ করে, 20, 50, 100, 200 টাকা খরচ করে আল্লাহর দিকে তাকিয়ে ভাই কোরআনটা শিখেন, ভাই কোরআনটা শিখেন, ভাই চায়না গেলে চাইনিজ লাগবে, ভাই ইউরোপ গেলে ইংরেজি লাগবে, ভাই জান্নাতে যেতে হলে তো আল্লাহ কি নিষেধ করছে, আল্লাহ কি আদেশ করছে জানতে হবে। ভাই মাদ্রাসায় পড়া ফরজ না, তবে কোরআন শেখা ফরজ। ভাই মাদ্রাসায় পড়া ফরজ না, তবে কোরআন শেখা ফরজ। এবার কোরআন যদি মাদ্রাসায় পড়ায় মাদ্রাসায় যাবেন, কোরআন যদি মক্তবে পড়ায় মক্তবে যাবেন, মাদ্রাসায় যান নাই মক্তবে যান নাই, এবার এই মসজিদের ব্যবস্থা করেন, হুজুর রেখে শেখেন। কারণ এটা শেখা ফরজ অ্যাট এনি কস্ট, অ্যাট এনি এজ। যে কোনো বয়সে কোরআন শেখা ফরজ, যে কোনো বয়সে কোরআন শেখা কি ফরজ। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তাআলা আমাদের সবার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমাদের পিছনে যত ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি তা আমাদের পক্ষে আর পূরণ করা সম্ভব নয়। আর যেই অপরাধ করে আমরা আল্লাহকে যতটুকু রাগান্বিত করেছি আর নিজেদের ইসলামের স্তম্ভের যতটুকু খুঁটির ক্ষতি করেছি তা পূরণ করা আমাদের পক্ষে আর সম্ভব নয়। ইয়া আল্লাহ, আপনি পিছনের সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ, আজকে থেকে আপনি যে সেনসিটিভ ইবাদত, ফজর পড়লে জোহর পর্যন্ত মেয়াদ যে ইবাদতের, জোহর পড়লে আসর পর্যন্ত যে ইবাদতের মেয়াদ, আল্লাহ আজকের পর থেকে আমরা চেষ্টা করব সর্বোচ্চ অন্তত ফরজগুলো আপনার কাছে হাজিরা দিয়ে যেতে আমরা চেষ্টা করি। ইয়া আল্লাহ, আপনি যখন হাইয়া আলাস সালাহ বলবেন নামাজে আসো, আল্লাহ আমি আর বল দেখাবো না আপনার সাথে, আল্লাহ আমি আর অহংকারে লিপ্ত হবো না আপনার সাথে। আপনি ডাকছেন আসো, অথচ আমি আসি না। যে স্পর্ধার যে বেয়াদবি, যে স্পর্ধা আর যে সাহস, যে স্পর্ধার যে অহংকার আমি আপনার সাথে দেখাইছি, আমার পক্ষে এটা অত্যন্ত ভুল হয়ে গেছে। আল্লাহ আপনি ক্ষমা করে দেন। তবে আল্লাহ বলে দিচ্ছি, এরপর আপনার ডাকে সাড়া দিব ইনশাআল্লাহ সর্বোচ্চ। আমার বাপ মা মরে যাক, আমার ছেলে সন্তান কোরবান হয়ে যাক, অ্যাক্সিডেন্ট হয়ে যাক, ভূমিকম্প হয়ে যাক, ইয়া আল্লাহ আজান দিলে আমি যদি উঠতে না পারি বসে পড়বো, বসে না পারলে শুয়ে পড়বো, শুয়ে না পারলে ইশারায় পড়বো। ইয়া আল্লাহ, যদি ইশারায় না পারি, আপনি মহান জ্ঞানী, আপনি জানবেন আমার অবস্থা, সেদিন আপনার থেকে কোনো কিছু আমার লুকায়িত থাকবে না। ইয়া আল্লাহ, আজকের পূর্বে আমার বছর 50, 60, 70, 80 বছরের বয়সের যে গুনাহ আছে, আমার 20, 30, 40 বছরের যত গুনাহ আছে, ইয়া আল্লাহ শুধু নামাজ কমতি না,
ইয়া আল্লাহ জানা, নেশা, সালাত ত্যাগ, যত ধরনের অপরাধ আছে আল্লাহ আপনি মাফ করে দেন আমার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই আল্লাহর কাছে মাপ চান, তো আল্লাহ মাফ করে দিয়েছে।